সারা বিশ্বের মতো বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল বললেন প্রধানমন্ত্রী। প্রচারের লক্ষ্যে সকল সহযোগিতা দিচ্ছে সরকার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের, কোটা প্রথা যৌক্তিক। এবং সংসদে আইন করে দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, বলছেন কোটা বিরোধীরা। রোববার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেন, তাই খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বাতেন বিপ্লব রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, শেখ কামাল ও শেখ জামালও ফুটবল খেলতেন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মন্তব্য করেন। তিনি বলেন, এখন তার নাতি নাতনিরাও ফুটবল খেলছে। দেশের এই জনপ্রিয় খেলার উন্নতির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা, তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে, এতে নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা যায়। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো, এই খেলাধুলার মধ্যে থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। নিয়মিত ইউরো এবং কোপা আমেরিকার ফুটবল খেলা দেখেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সারা বিশ্বে ফুটবল টুর্নামেন্ট চলছে। সকালে নামাজ পড়ে সময় পেলে ফুটবল খেলা দেখেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এটার বিরোধিতা করা অযৌক্তিক। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এই ছিল রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, সবার জন্য পেনশন স্কিম 2025 সালের 1 জুলাই কার্যকর হবে। পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক।
একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। আবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থির করার অপচেষ্টা করছে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে। আন্দোলনে বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মতিঝিল সেনাকল্যাণের পাশে শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। সকালে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন। মাহমুদুল হাসান জানায়, রাজধানী মতিঝিল এলাকায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রায় 200 কোটি টাকা মূল্যের 30% দেবোত্তর সম্পত্তি বেদখল করে রেখেছিল। ঢাকার জেলা প্রশাসকের নির্দেশে এই সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বিক্রির কোনো সুযোগ নেই। এজন্য উদ্ধার করা জমি হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হবে। এবার সারা বাংলা। জাতীয় সংসদের হুইপ এবং নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। বিকেলে 2500 উপজেলার বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তাছাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, 2500 উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের 2 দিন পর রাজীব নামে এক যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে থেকে রাজীবকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাজীবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তার বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোলাকান্দাইল 5 নং ক্যানাল এলাকায় অভিযান চালিয়ে কাজল নামের ব্যক্তির বাড়ি থেকে রাজীবকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়। চালু হলো বাংলাদেশের প্রথম এআই চালিত আইএলটিএস প্রস্তুতি সহায়ক প্ল্যাটফর্ম ব্যান্ডস্কোর 9। রাজধানী গুলশান 1-এ আয়োজিত একটি ইভেন্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য এম্বাসি অফ ফিলিপিন্সের ভাইস কনসুল লিন আর গুটিয়েরেজ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার শুভময় দত্ত, উদ্দীপন রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চেয়ারম্যান নাজির আলম সহ আরও অনেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শিশুদের স্মার্টফোন ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম মা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অহিত সিরাজ চৌধুরী সিআইপি সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। প্রাকৃতিক কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। অতিবৃষ্টি এবং বন্যায় ভোগান্তিতে পড়ে জনজীবন। বর্তমানে সিলেট বিভাগ সহ দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে শিশু এবং গর্ভবতী নারীরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিস্তারিত রিপোর্টে। এবছর হঠাৎ বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে। এছাড়া রাজধানী সহ দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় উপদ্রব এলাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। দূষিত পানির জন্য যত ডায়রিয়া থেকে রোগ, পানিবাহিত রোগ সবই হতে পারে। ডায়রিয়া হয়, কলেরা হয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি হয়, যেমন জন্ডিস জাতীয় এই ভাইরাস, এগুলো একটু পানিবাহিত রোগ। একটা হলো খাদ্য থেকে হয়, পানীয় থেকে হয়। এছাড়া এই যে পানি, নোংরা পানি, পচা পানি মানুষ এগুলি ব্যবহার করে, আমাদের গোসল করে, যত রকমের চর্ম রোগ এগুলো দিয়েই তো হয়। এগুলো তো পানিবাহিত, এইভাবে তো হইতেই পারে আর কি। আমরা দেখলাম এবার যেখানে বন্যা হচ্ছে এই রোগগুলো কিন্তু ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। প্রতিদিনই বেড়ে চলছে বন্যাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশু এবং গর্ভকালীন মায়েদের পরিচর্যায় বিঘ্ন ঘটছে সবচেয়ে বেশি। জলাবদ্ধ অবস্থায় যেখানে আছে সেখানে গর্ভবতী মাদের জন্য একটা খুবই জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওখানে জলাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে সচেতনতা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে এই মাদেরকে যদি ওই এলাকা থেকে যার আশেপাশে আত্মীয় স্বজন বা যেখানে একটু জলাবদ্ধতা নাই সেই এলাকায় যদি শিফট করা যায়। রোগ প্রতিরোধে সবার আগে সুপেয় পানি নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। খাওয়ার ব্যবস্থা, পানি, এটা হলো 1 নম্বর, প্লাস বাসস্থান যেভাবে পারে এটা ম্যানেজ করতে হবে আর কি। তাহলে রোগ ব্যাধি হয়ে ভোগান্তি হলে তো ওখানে চিকিৎসারও তো অসুবিধা। মাল্টিপল মেডিকেল টিম করতে পারে, টিম নিয়ে তাদের যাই দেখতে হবে, তাদের ট্রেস করতে হবে, কী কী রোগ আছে এগুলো ডিটেক্ট করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসাও দিতে হবে। শিশু এবং গর্ভকালীন মায়েরা বন্যা পরবর্তী সময়ে পুষ্টিহীনতায় ভোগে। পর্যাপ্ত খাবার না পেয়ে দুর্বল হয়ে নানা রোগে আক্রান্ত হয়। তখনই শঙ্কা বাড়ে মৃত্যুর। তাই শিশু এবং গর্ভকালীন মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টিও নিশ্চিত করতে হবে সবার আগে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা বিশ্বের মতো বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল বললেন প্রধানমন্ত্রী। প্রসারের লক্ষ্যে সকল সহযোগিতা দিচ্ছে সরকার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের, কোটা প্রথা যৌক্তিক। এবং সংসদে আইন করে দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, বলছেন কোটা বিরোধীরা। রোববার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।